আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল। তো আজ হচ্ছে রবিবার, আজকে বাড়ি যাওয়ার পালা, আজকে শেষ ছুটি। তো সকালবেলা রেডি হয়ে গেছে, এখন 8:30 বাজে, 9টার দিকে বেরোবো। এই যে বাবাই টিভি দেখে যাচ্ছে। কিরে টিভিটা নিয়ে যাবি? টিভিটা নিয়ে যাবি? হ্যাঁ নিয়ে যা, চল প্যাক কর টিভিটাকে। হ্যাঁ সকালবেলা উঠেই টিভি চালিয়ে দিয়েছে, কার্টুন। ব্যাস আমরা চলে গেলাম, ঠিক আছে? হ্যাঁ কিরে চলে গেলাম আমরা, তুই থাকবি? এই যে রেডি হয়ে গেছি, বেরোবো। আর সকালবেলায় গরমটা দেখছো, পুরো মানে ঘেমে একাকার, ভীষণ গরম। সবে 9:30 বাজে, এখনই মানে এইরকম গরম। তো যাই হোক, বেরোই, ছুটি শেষ এইবারের মতন, আবার জানি না কবে আসবো। তো আমরা এই যে একটা টোটো রিজার্ভ করে নিয়েছি হাবড়া স্টেশনে যাওয়ার জন্য। ওখান থেকেই তো ট্রেন ধরে আমরা শিয়ালদা যাব, তো সেই কারণে এই হচ্ছে দেখো হাবড়া স্টেশন চলে এসছে। তো আজকে আমরা ট্রেনে করেই আর কি হাওড়া পর্যন্ত যাব। ট্রেনে করে বলতে এই হাবড়া থেকে ডাইরেক্ট ট্রেন রয়েছে শিয়ালদার, তো শিয়ালদা পর্যন্ত ট্রেনে করেই যাব। আর শিয়ালদা থেকে ট্যাক্সি বা বাস করে, ওখানে তো অ্যাভেলেবেল থাকে, বাসও অ্যাভেলেবেল থাকে, ট্যাক্সিও অ্যাভেলেবেল, তো যেটাই পাই না কেন সেটা করেই হাওড়া চলে যাব। সেটাই আর কি ঠিক করেছি, মানে বাড়ি থেকে না আর কোনো গাড়ি বুক করিনি তার জন্য, যেহেতু ডাইরেক্ট শিয়ালদা পর্যন্ত ট্রেন রয়েছে সেই জন্য। তো আমরা দেখো ট্রেনে উঠেও পড়েছি, মানে সিট পেয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি। সানডে ছিল তো মোটামুটি ফাঁকা ছিল, খুব একটা ভিড় ছিল না। তো বাবাইকে মানে উইন্ডোর পাশে দিয়েছি, আর ওকে একটা কেক খেতে দিয়েছি, যেহেতু সকালবেলা। আর ট্রেনে না ছোলা মাখা উঠেছে, আর আমি নিয়েছি দেখো একটা ছোলা মাখা। মানে ট্রেনের এই ছোলা মাখা না খেতে খুব ভালো লাগে। তো অনেক দিন বাদে দেখতে পেয়ে আমি ভাবলাম তাহলে নিয়ে নিই আমার জন্য। আর বাবাই তো খাবে না এই সমস্ত ছোলা টোলাও, একদমই খেতে চায় না। তো আমি আর ওর পাপা এটা আর কি খাবো। তো চলো এবার শিয়ালদা যাওয়া যাক। তো শিয়ালদা তো পৌঁছে গেছি, পৌঁছেই আগে দেখো আমরা সকালের টিফিনটা করে নিচ্ছি। এখানে মানে 3টে করে পরোটা দিচ্ছে, তরকারি আর শশা। এটা কিন্তু 20 টাকা করে নিচ্ছে, আর ডিম নিলে এক্সট্রা 10 টাকা, মানে 30 টাকার প্লেট আর কি। তো আমরা সেটাই নিয়ে নিয়েছি। তো শিয়ালদা এসে আগে খাওয়া দাওয়া করে নিলাম, এবার হাওড়ার দিকে যাব। প্রথমে ভাবছিলাম রাজুদার পরোটা খাবো, কিন্তু ওটা অনেকটা দিন, তো সেই জন্য খেয়ে নিলাম। তো তরকারিটা কিন্তু বেশ ভালোই করেছিল। দেখো রাজুদার পরোটা এত হিট হয়ে গেছে, বাট এই সমস্ত দেখো কোনো মানে পুরো ফাঁকা, কোনো ভিড়ভাড়টাই নেই, কিন্তু টেস্ট ভালো, তাই না বাবা? আর পরে একটা করে ডিম নিয়ে নিয়েছিলাম, ডিম সিদ্ধ। সকালের ব্রেকফাস্ট ডান। এই শিয়ালদা, দেখি ট্যাক্সি করে নেব, হাওড়া চলে যাবো ট্যাক্সি করে। চলে এসেছি হাওড়া, অনেক আগে। তো আমরা তো হাওড়া চলেই এসেছি, আর এই সেই ঐতিহ্যবাহী কিন্তু হাওড়ার পাখা, মানে এটা স্পেশালি হাওড়াতেই কিন্তু এরকম দেখতে পাওয়া যায়। তো আমরা যেহেতু একটুখানি টাইমের আগেই এসেছি, আমাদের ট্রেন 1:20, তো আমরা অনেকটা আগে চলে এসেছি, প্রায় 11:15টার মধ্যেই চলে এসেছি। তো ভাবছি একটা জায়গা দেখে কিছুক্ষণ রেস্ট করে নেব, তারপরে ট্রেন আসার আগেই মানে যেই প্ল্যাটফর্মে দেবে ওখানে চলে যাব, এটাই আর কি ঠিক করেছি। আর দেখো পরপর সব এরকম বড় বড় পাখা, দেখতে কি সুন্দর লাগছে, তাই না? তো এইভাবেই আর কি সময় কাটাচ্ছি। তো চলো, সময় কাটাতে কাটাতে আমাদের কিন্তু টাইম হয়ে গেছে। এই যে হাওড়া মেট্রো, আগের দিন আমরা গেছিলাম এসপ্ল্যানেড, তবে আজকে বন্ধ আছে, সানডে বলে মনে হয় না, কিন্তু আগের সানডেতেও তো আমরা গেছিলাম, কি জানি কোনো কারণে হয়তো বন্ধ আছে। তো এই যে আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে, আর আমরা এবার কেটেছি জনশতাব্দীতে, কারণ প্রত্যেকবারই না কোনো স্পেশাল ট্রেনে কাটা হয়, আর সেগুলো লেট করে। আর জনশতাব্দী মোটামুটি রাইট টাইমে ঢোকে, ওই মানে 10 মিনিট আধ ঘন্টা এরকম লেট করে, সেটা মানা যায়, তাই না? তো সেই জন্য এবার জনশতাব্দীতেই কাটা হয়েছে। তো চলো এবার ঠাকুরের নাম নিয়ে ট্রেনে উঠে পড়ি, আর ঠিক টাইমে যাতে পৌঁছে যাই, এটাই আর কি কাম্য। তো
তো আমরা ট্রেনে তো উঠেই পড়েছি, কিন্তু বাবার মানে একটুখানি স্যাড হয়ে গেছে, কারণ ওর উইন্ডো সিট পড়েনি। আমাদের 3টে টিকিট কাটা, কিন্তু 3টে এক জায়গাতে পড়েনি। আমার আর বাবায়ের মিডিল আর সাইডে পড়েছে, আর ওর পাপারও সাইডেই পড়েছে, মানে 3টের একটারও আমাদের উইন্ডো সিট পড়েনি। সেই জন্য বাবায়ের আর কি মুডটা একটু অফ। তো এইভাবেই আর কি। আর ট্রেনে উঠেছিল ঝালমুড়ি, তো ওর বাবা বললো একটুখানি ঝালমুড়ি খাবে, কিন্তু এখন সত্যি কথা বলতে সেই রকম আর টেস্ট নেই ঝালমুড়ির। তো আজকে দুপুরে লাঞ্চের জন্য দেখো আইআরসিটিসি যে অ্যাপটা থাকে সেই অ্যাপেই কিন্তু আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো খড়গপুরে এসে আমাদেরকে দিয়ে গেছে। তো আমরা 2টো থালি অর্ডার দিয়েছি। একটার মধ্যে রয়েছে দেখো রাইস, ডাল, একটা মটরের একটা গ্রেভি ছিল, 2টো আন্ডা, স্যালাড, রুটি ছিল এবং মিষ্টি। আর যে পনিরের থালিটা সেটাতে রয়েছে সেমই রয়েছে, এটাতেও রাইস রয়েছে, ডাল, তারপরে পনির রয়েছে, মটর পনির, তারপরে স্যালাড, রুটি, রায়তা, মানে সেমই রয়েছে আর কি। আর খাবারগুলোও কিন্তু খুব মানে দারুণ ছিল। ট্রেনে যে মানে খাবারগুলো ওঠে, মানে ওটাও আইআরসিটিসির, কিন্তু ওগুলো একদমই ভালো না। বাট আমরা আগে একবারও এরকম মানে অ্যাপ থেকে অর্ডার দিয়েছিলাম, তো তখনও ভালো এসেছিলো। আর এইবারেরটাও কিন্তু খুবই ভালো, মানে অ্যাপ থেকে অর্ডার দিলে এই খাবারগুলো কিন্তু মোটামুটি খাওয়া যায়, বাট ট্রেনে যে ওঠে না সেগুলো একদমই খাওয়া যায় না। তো সেই জন্য আমরা চেষ্টা করি ওরকম অ্যাপ থেকেই আর কি মানে অর্ডার করে দেওয়ার। তো এই যে ফাইনালি কটক নেমে গেলাম, আর আজকে কিন্তু একদম মানে টাইমেই নামিয়েছে। মানে এতদিন অনেক দিন ধরে জার্নি করছি, তো লেট করতে করতে আজকে ফাইনালি একটুখানি টাইমে নামালো আর কি। তো এখন অটো রিজার্ভ করবো, তারপরে বাড়ি গিয়ে যেন মৌবাসে গেছে। হ্যাঁ বলছে মৌবাসে যাবে। যাই হোক দেখা যাক, আগে বাইরে বেরোই, তারপরে শান্তি। আর মানে বসে বসে ভালো লাগছে না। আজকে কিন্তু আমরা বাসে করেই রুমে যাচ্ছি। ওর পাপা বললো আজকে আর অটো করে যাবে না, যেহেতু আমরা তাড়াতাড়ি পৌঁছেই গেছি স্টেশনে। তো সেজন্য হাতে অনেক টাইম ছিল, আর মানে ফোনে দেখে নিয়েছিলাম যে বাসও চলছিল। আমরা স্টেশন থেকে বেরিয়েছি আর মাত্র আমাদেরকে 5 মিনিট দাঁড়াতে হয়েছে, তার মধ্যেই কিন্তু বাস চলে এসছে। ওই জন্যই ওর বাবা আজকে বলেছে যে না আজকে আর অটো করে যাবে না, কারণ একই, অটো করেও যাওয়া যায়, বাসে করেও একই। কারণ বাসও আমাদের তোমার একদম বিশালের সামনেই নামিয়ে দেয়, কোনো অসুবিধা হয় না। আর এখানে বাসের সিস্টেমটাও খুব ভালো, মানে ফাঁকা থাকে, খুব কোনো অসুবিধাই হয় না। তো এই যে ফাইনালি রুমে চলে এসেছি, অনেক দিন পরে যেন মানে এসে শান্তি হলো আর কি। যাই হোক, ঘরবাড়ির অবস্থা এখন দেখছি না আর কি, সেটা কালকে সকালে দেখা যাবে। এখন আগে ফ্রেশ হব। তো মানে জনশতাব্দীতে আসাতে না, তবুও ট্রেনটা যেহেতু টাইমে ঢুকিয়েছে সেই কারণে ঠিকঠাক মতন চলে আসতে পেরেছি। আর আজকে বাসে আসলাম, বাসে এসে না অনেকটা সুবিধা হলো, কারণ অটোতে তো অনেক চার্জ নিয়ে নেয়, মানে 250-300 টাকা নিয়ে নেয়। সেখানে বাসে আমাদের 3 জনের 20 টাকা করে 60 টাকায় হয়ে গেছে। আর একদম বিশালের সামনেই নামিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই। মানে আজকে টার্গেট ওর পাপা আর কি আগেই বলে রেখেছিল যে যদি ঠিকঠাক টাইমে নামায় তাহলে আজকে বাসে একবার ট্রাই করব, দেখি বাসে মানে ঠিক মতন যাওয়া যায় কিনা। তো দেখলাম একদম স্টেশনের সামনে থেকে আমাদের বিশালের সামনে নামিয়ে দিল, খুব ভালোই হলো। তো যাই হোক, এখন আগে ফ্রেশ হবো, মানে ভালো করে আজকে স্নান করতে হবে। আর রাতের খাওয়া দাওয়া ভাবছি আর বাইরে কিছু করব না, ঘরেই আলু সিদ্ধ ভাত করে নেব, কারণ এতদিন ধরে ওই টুকটাক তো বাইরে খাওয়া হয়েছে, আর দুপুরেও বাইরে খেয়েছি, সেই কারণে না বাইরে আর কিছু খাবো না, হ্যাঁ ঘরে আলু সিদ্ধ ভাত করে নেব। তো চলো, আর ভিডিওটাকে আর কন্টিনিউ করছি না, কালকে একটা নতুন ভিডিও চালু করব, তখন সেটা তোমরা দেখতে পারবে। আজকের মতন এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। ওর বাবাইকেও ফ্রেশ করাবো, আমিও ফ্রেশ হবো। আর ওর পাপা একটু বাজারে গেল, কারণ ঘরে আলু টালু বাড়ন্ত, যাওয়ার আগে সব শেষ করেই গেছিলাম, তো সেই কারণে পাঠালাম। ওর পাপা আস্তে আস্তে আমরা আর কি ফ্রেশ হয়ে নেব। চলো টাটা, বাই বাই।